আল্লাহ নবী দুনিয়া জমিনে আসবে। ও যুবকেরা আপনারা, আল্লাহ নবী দুনিয়া জমিনে আসবেন। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক ঘোষণা দিয়েছিলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, দুনিয়া জমিনে রবিউল আউয়াল মাসের 12 তারিখ শুভেচ্ছা থেকে সময় দিন দুনিয়ার বাদশাকে আল্লাহ পাক দুনিয়া জমিনে বানাবেন। নবী আমার তাশরীফ নিয়ে আসবেন। আল্লাহ নবী দুশমনেরা সন্ধান করতে করতে মদিনা জমিন থেকে শুধু নয়, আল্লাহ নবী দুশমনেরা চারিদিক থেকে মক্কা জমিনে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা মুবারকটাকে খুঁজতে থাকেন। কেন খুঁজতে থাকেন? তারা জানেন আল্লাহ নবীকে আল্লাহ পাক দুনিয়া জমিনে বানাবেন। আল্লাহ নবী দুনিয়া জমিনে আসবেন। নবী পাকের হাত মুবারকে আল্লাহ পাক ওই জুলুমদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন। যারা অত্যাচার করে তাদের আল্লাহ পাক জালিয়াতি ধ্বংস করে দেবেন। যারা হুজুর পাকের দুশমনেরা সন্ধান করতে করতে আল্লাহ নবী সন্ধান করতে করতে হাজির হয়ে গেল। কারণ আল্লাহ নবী দুনিয়া জমিনে যখনই আসবেন, আল্লাহ নবী দুনিয়া জমিনে যখন তাশরীফ নিয়ে আসবেন, আল্লাহ নবীকে জানে মেরে দেবে, আল্লাহ নবীকে আঘাত করবে, আল্লাহ নবীকে কষ্ট দেবে। আল্লাহ নবী দাদুজানের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ নবী দাদুজান জিজ্ঞাসা করতে লাগেন, আল্লাহ পাকের বান্দারা, আপনারা কোথা থেকে এসেছেন? আপনারা কি জন্য এসেছেন? আমরা সংবাদ পেয়েছি দিন দুনিয়ার বাদশাকে আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠাবেন। তিনাদের হাতে আল্লাহ পাক আমাদের সাম্রাজ্যকে ধ্বংস করে দেবেন। তিনি দুনিয়া জমিনে আসবেন। আমরা সংবাদ পেয়ে এসেছি তিনাকে আমরা ছাড়ে শেষ করে দেব, তিনাকে আমরা কতল করে দেব। আল্লাহ নবী দাদুজান দেখিয়ে দিলেন, যান ওই দিকটায় চলে যান, ওই দিকটায় সন্ধান করলে আপনারা পেয়ে যাবেন। হুজুর পাক দুনিয়া জমিনে আসলে, আচ্ছা আমাদের দুশমন আছে না নাই? আমাদের দুশমন আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাত আলেমদের, ওলামাদের দুশমন আছে না নাই? আছে না? ওই দুশমনগুলো কোথা থেকে আসে? আচ্ছা ধরে আমার দুশমন আছে না নাই? আছে তো। এটা কখন হলো? পরবর্তীতে হলো না আমি আসার আগে হলো? বলেন। আসার পরে ব্যবহারে, আখলাক, চরিত্রতে তারা আমার দুশমন হয়েছে। কিন্তু হুজুর পাক দুনিয়া জমিনে আসবেন, তাশরীফ নিয়ে আসবেন, কদম মোবারক রাখবেন, তার আগে থেকে হুজুর পাকের দুশমন হাজির হয়ে গেছে। আচ্ছা আপনারা সংবাদ পেলেন কি করে যে আজকের দিনে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাবেন? রাতও হতে পারে, দিনও হতে পারে। এই সময়টাতেই কি করে বুঝবেন? কারণ দুনিয়া জমিনে আল্লাহ পাক হুজুরকে পাঠাবেন। রাত চেয়েছিল, দিনও চেয়েছিল আল্লাহ। রাতের সময়, দিনের সময় হুজুরকে পাঠান। ধন্য হব আল্লাহ পাক উভয়ের আশা কবুল করে নিয়ে রাতের শেষ, দিনের শুরু, শুভে সাদেকের সময় আল্লাহ পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর যখন দুনিয়া জমিনে আসলেন, যেই সময়, যেই বছর হুজুর দুনিয়া জমিনে আসলেন, সেই বছর ওটা রোম সাম্রাজ্য, আরব সাম্রাজ্য, চারিদিকে খবর পাওয়া যায় যে আল্লাহ পাক ওই সময়টাতে যে মাগুলো গর্ভধারিণী মা ছিল, পেটের মধ্যে বাচ্চা ছিল, আল্লাহ পাক প্রত্যেককেই পুত্র সন্তান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মোহাব্বত, কি ভালোবাসা, কি প্যার হুজুরকে করেছেন, কারা করেছেন? আজ দুনিয়া জমিনে আজ আমরা ইসলাম পেয়েছি, শরিয়াত পেয়েছি, আল্লাহ দ্বীন পেয়েছি। যুদ্ধের বদৌলতে, তরোয়ালের বদৌলতে, জিহাদের বদৌলতে না। আজ আমরা দুনিয়া জমিনে ইসলাম পেয়েছি, শরিয়াত পেয়েছি, আল্লাহ দ্বীন পেয়েছি। হুজুরের আখলাক, হুজুরের ভালোবাসা, হুজুরের লেবাসে, হুজুরের মোহাব্বতে, হুজুরের ইশকে, হুজুরের আখলাক চরিত্র দেখে আমরা ইসলাম পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জানি
জানার পরেও আমরা ওই জায়গা থেকে একটু বলে পিছিয়ে 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 থাকি। পিছোতে 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 দেয়ালে আমাদের এখন পিঠ ঠেকে গেছে, দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, পিছনের আর জায়গা নাই। এবারে কি হবে? কি হবে? সামনে থেকে আগায় আমরা পিছোই, আগায় পিছোই, আগায় পিছোই। দেয়ালে তো পিঠ ঠেকে গেছে। বাঁচতে গেলে, চলতে গেলে নিজেকেও সামনের দিকে এগোতে হবে। কিন্তু না, আমরা তো সব সময় পিছনে পিছনেই থাকি। আজ অনেকে বলে কি হবে নবীর মোহাব্বত ইশকে মিলাদুন নবী কায়েম করে, আসলে মিলাদুন নবী কায়েম করে কি হবে, কি লাভ? কোনো লাভ নাই, করা চলবে না। বলে না, বলে না। হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেখলেভি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে আব্বাজান হযরতে আব্দুর রহিম মুহাদ্দিস দেখলেভি রাহমাতুল্লাহ, তিনিও মিলাদ করেছেন। জোরে বলবেন না? তিনি হুজুরের মোহাব্বত ইশকে ভালোবাসায় মিলাদ করেছেন, দাওয়াত দিলেন। আজকে আপনাদের এখানে ইসালে সওয়াব মিলাদুন নবী হচ্ছে, আপনাদের আগে থেকে দাওয়াত দেওয়া হয়েছিল নাকি? দেখো দাওয়াত দেওয়া হলো যে আজকে আমার বাড়িতে ইসালে সওয়াব একটু হুজুরের মোহাব্বতে মিলাদ হবে, সকলের দাওয়াত। হুজুর তো দাওয়াত দিলেন, তাবারকটা কি হবে? তাবারক হোসেন কি হবে, কি হবে, কি হবে? দেখতে পেলেন বাড়ির মধ্যে অল্প কিছু ছোলা ছিল, কিছু খাবার ছিল, যেগুলো হুজুর একটু অল্প 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 করে দিয়ে মেহমানদারি করেছিলেন। কিন্তু হুজুর পরে কাঁদছেন কেন? নবীর মুহাব্বতে মিলাদ দিলাম, ভালোবাসাতে মিলাদ দিলাম, হুজুরের মুহাব্বতের উম্মতের আসলো, ভালোবাসার উম্মতের আসলো, আমি আব্দুর রহিম তিনাদের মেহমানদারি কিছু করতে পারলাম না। মনে একটা আফসোস, দুঃখ, কাঁদছে হুজুর। কাঁদতে কাঁদতে মন খারাপ করে ঘুমিয়ে পড়লেন। স্বপ্ন দেখতে লাগলেন হুজুরের ঘরটা নূর আলা নূর হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে যেন ডাকে, আব্দুর রহিম, আব্দুর রহিম। হুজুর চোখটা খুলে দেখতে পেলেন দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহিম মন খারাপ, মেহমানদারি করতে পারেন নাই, মন খারাপ। আপনি যে আমার মোহাব্বতে ইশকে ভালোবাসায় মিলাদ করেছেন, আমি রাসূলুল্লাহ আপনার উপরে খুশি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। না জানি আমরা তো দুনিয়া জমিনে ইবাদত করি, এই যে বসেছেন এটাও তো ইবাদত। ইবাদত আমরা কত করি জানি না, কোন ইবাদতটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে জানি না, কোন মুহাব্বতটা কবুল হবে। ইবাদত করি, হুজুরকে মুহাব্বত করি, হুজুরের মিলাদের মধ্যে এসে বসি, ইশকের নবীর মুহাব্বতে এসে বসি, হুজুরের ইসালে সওয়াবে এসে বসি, মিলাদুন নবী জলসাতে গিয়ে বসি। না জানি আল্লাহ পাক বসার মধ্যে একটা বসাকে যদি আল্লাহ পাক কবুল করে নেন, দিন দুনিয়ার বাদশার দিদার আল্লাহ পাক দিয়ে বান্দা বান্দিকে আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে বন্ধু বানিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি না কোন দিনেরটা কবুল হবে। কোনো লাভ নাই দুনিয়া জমিনে থেকে, দুনিয়া দুনিয়া করে কোনো লাভ নাই। দুনিয়া জমিনে থেকে যতক্ষণ না পর্যন্ত আমি আপনি আখিরাতের জন্য কাজ করতে পারছি, দুনিয়া জমিনে থেকে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত হাসিল করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমার আপনার এই জীবনটা, শরীরটার কোনো ভ্যালু নাই, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। মুহাব্বত তারা করেছে, কারা করেছেন? তিনাদের থেকে শিক্ষা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম জাহানের প্রথম খলিফা। কি মুহাব্বত, কি ভালোবাসা, আল্লাহ পাকে কেমন রাজি করেছেন তাকে। আল্লাহ নবীর ওফাত শরীফের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতি চলছে। হুজুর দূর পাহাড়ে
একটা গুহার মধ্যে একটা বয়স্ক কমজোর একটা অসুস্থ ব্যক্তি একটা মানুষ গুহার মধ্যে থাকতো, বেরোতে পারতো না, শরীরের ক্ষমতা ছিল না, সব সময় শুয়ে থাকতো। হুজুর প্রত্যেক দিন যেতেন সেই ব্যক্তিটাকে খাইয়ে দিয়ে আসতেন। জোরে বলা যাবে না? আর আমার আপনার গ্রামে, আমার আপনার পাশে, আমার আপনার এলাকায়, আমার আপনার বাড়িতে অসুস্থ বাপ মা যদি থাকে, বয়স হয়ে গেছে, কমজোর মাজুর হয়ে গিয়েছে, হাঁটার মতো ক্ষমতা নাই, শরীরটা খারাপ হয়েছে, জ্বর হয়েছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে, হাত পা যন্ত্রণা করে, একটু সন্তানকে ডাক দিয়ে যদি বলে ওষুধটা এনে দাও, সন্তান ওই বাপ মায়ের উপরে চড়াও হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? চড়াও হয়, চিৎকার করে, বাপ মায়ের উপরে চিল্লাচিল্লি করে। বয়স হয়েছে, এখনো পরিবর্তন হলো না। মুসলমান পরিবর্তন হয়। আবু বকর সিদ্দিক হুজুরের উনি নিজের কেউ নয়, নিজের কেউ নয়, হুজুর পাকের একজন সাহাবা, উনিও সাহাবা, রক্তের কোনো সম্পর্ক নাই, তারপরে উনি খাওয়াতে যেতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর একদিন অসুস্থর মধ্যে পড়ে গেলেন। ও যুবকেরা পারাম, আল্লাহ পাকের রাজি করা করেছেন, হুজুর পাকের মুহাব্বত করা হাসিল করেছেন, কেমন আল্লাহ পাকের প্রেম হাসিল করেছেন দেখেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আবার অসুস্থ হয়ে পড়লেন। হুজুর আর গুহার মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে যেতে পারলেন না, হুজুরা যেতে পারেন নাই, হুজুরের শরীরটা অসুস্থ। হুজুরের মনে পড়ে গেল ওই গুহার মধ্যে একজন আল্লাহ পাকের বান্দা রয়েছে, বড়ই অসুস্থ, বড়ই কমজোর, হাঁটার মতো ক্ষমতা নাই, আওয়াজ করার মতো ক্ষমতা নাই, চিৎকার করে ডাকবেন তা ডাকার মতো ক্ষমতা নাই। আজ কটা দিন পার হয়ে গেল, ওই ব্যক্তিটা অনাকারে দিন পার হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক হযরত উমর ফারুক হুজুরকে ডাকলেন, ও হযরত উমর, অমুক জায়গাতে পাহাড়ের উপরে গুহার মধ্যে একজন আল্লাহ পাকের বান্দা রয়েছে, হুজুর পাকের একজন সাহাবা রয়েছে, শরীরটা বড় অসুস্থ, শরীরটা বড় কমজোর, হাঁটার মতো ক্ষমতা নাই, লড়ার মতো ক্ষমতা নাই, চিৎকার করে আওয়াজ দিয়ে ডাকবেন, ডাকার মতো তারও ক্ষমতা নাই। আমি আবু বকর রোজ যে ওই ব্যক্তিটাকে খানা খাইয়ে আসতাম, আমি আবু বকরের শরীরটা অসুস্থ, আল্লাহ পাকের হুকুম হয়েছে, শরীরটা খারাপ হয়ে গিয়েছে, আজ কটা দিন পার হয়ে গেল, ওই ব্যক্তিটা অনাকারে দিন যায়। ও হযরত উমর, আপনি ওই ব্যক্তিটাকে খানা খাইয়ে আসবেন, আপনি ওই ব্যক্তিটাকে আহার করিয়ে আসবেন। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হুজুরের লাশ গোসল দেওয়া হলো, জানাজা হয়ে গেল, হুজুরের দাফন কাফন হয়ে গেল। সময় পার হতে থাকে, হযরত ওমর ফারুক হুজুরের মনে পড়ে গেল। ও যুবকেরা আপনারা, হযরত ওমর ফারুক হুজুরের স্মরণে চলে আসলো। হযরত আবু বকর সিদ্দিক একজন ব্যক্তির কথা বলেছিলেন, গুহার মধ্যে আছে, তিনাকে আর গড়াতে হবে। আবু বকর সিদ্দিক হুজুর যখন বললেন শরীর খারাপ, কতগুলো দিন মাঝখানে পার হয়ে গেছে, ব্যক্তির খাওয়া হয়। ওমর ফারুক হুজুরকে বললেন, পার হয়ে গেল, হুজুরে ইন্তেকাল হয়ে গেলেন। হযরত ওমর ফারুক হুজুরে এমন সময় হঠাৎ করে খেয়াল চলে আসলো যে হযরত আবু বকর সিদ্দিক হুজুর একজনের কথা বলেছে, তিনি পাহাড়ে গুহার মধ্যে বসবাস করেন, সেখানে থাকেন। কতগুলো দিন পার হয়ে গেল, ওমর ব্যক্তির কাছে যাই না, না জানি মানুষটা কি হালাতে আছেন, কি অবস্থায় আছেন, হায়াতে আছেন না দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন,
একটা পাত্রের মধ্যে পায়েস ক্ষীর জাতীয় কিছু একটা তৈরি করলেন, নরম একটা জিনিস তৈরি করে পাত্রের মধ্যে নিয়ে গুহার মধ্যে সেই আল্লাহ পাকের বান্দার কাছে হাজির হয়েছে। দেখলেন আল্লাহ পাকের বান্দা গুহার মধ্যে, হুজুর আল্লাহ পাকের বান্দা শুয়ে আছে। হুজুর আস্তে আস্তে প্রবেশ করলেন, সালাম দিলেন। হুজুর দেখতে পেলেন ওই ব্যক্তিটা সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, আবু বকর, ও হযরতে আবু বকর সিদ্দিক, আপনার কি হয়েছে? কতগুলো দিন পার হয়ে গেল, অনাহারে আমার দিন যায়, আপনি আসেন নাই কেন? হযরত ওমর ফারুক হুজুর বুঝতে পারলেন ওই ব্যক্তিটার শরীরটা খারাপ হতে হতে এতটাই খারাপ হয়ে গিয়েছে যে না চোখে দৃষ্টি শক্তি চলে গিয়েছে, অন্ধ হয়ে গিয়েছে। হযরত ওমর ফারুক বল চিন্তা করে আমাকে চিনতে পারেন নাই। হযরত ওমর ফারুক হুজুর জানিয়ে দিলেন, ও আল্লাহ পাকের বান্দা, কেন আসি নাই, কি হয়েছে? এই জবাব পরে হবে, একটু আপনি গালটা হা করেন, আপনাকে খাইয়ে দিই, কতগুলো দিন আপনি অনাহারে আছেন। আচ্ছা, হযরত ওমর ফারুক হুজুর তো বলতে পারতেন যে আমি ওমর, আমি আবু বকর সিদ্দিক নয়, আবু বকর সিদ্দিক হুজুরের ইন্তেকাল হয়ে গেছে, বলতে পারতেন না? পারতেন না। তিনি গোপন করলেন। কেন? অসুস্থ মানুষ, বিমারি মানুষ, যদি আবু বকর সিদ্দিক হুজুরের ইন্তেকালের সংবাদটা কানের মধ্যে পৌঁছে যায়, না জানি মানুষটা দুঃখে ইন্তেকাল করতে পারে। হুজুর গোপন রাখলেন। আল্লাহ পাকের বান্দা গালটা গা করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিটার গালের মধ্যে একটু খামির করা ওই ব্যক্তিটা নিয়ে, ওই খামির করা নরম জিনিসটাকে নিয়ে লাড়ু করে নিয়ে ওই গরিব, ওই মিসকিন, ওই অসহায় মানুষটার গালের মধ্যে, ওই কমজোরি মানুষটার গালের মধ্যে দিয়ে দিলেন। ওই জিনিসটা গড়িয়ে গড়িয়ে গিয়ে ওই ব্যক্তিটার ডাকনার কাছে যখনই পৌঁছে গেল, একটা কাশি আসলো। ওই কাশির সাথে সাথে ওই লাড়ু করা জিনিসটা ছিটকে বাহির হয়ে গেল। যখনই বাগির হয়ে গেল, ওই অসুস্থ ব্যক্তিটা আল্লাহ পাকের বান্দাটা হযরত ওমর ফারুক হুজুরের হাতটা ধরে জানিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহ পাকের বান্দা, আপনি কি আপনার পরিচয়টা দেন? আপনি তো আমার আবু বকর সিদ্দিক নয়, আপনিও কি আপনার পরিচয়টা দেন? হযরত ওমর ফারুক জানিয়ে দিলেন, ও আল্লাহ পাকের অসুস্থ বান্দা, আমি যে ওমর ফারুক, আমি যে আবু বকর সিদ্দিক নয়, আমি ওমর। আপনি চিনলেন কি করে? আমি আবু বকর, যেটা আমি আবু বকর নয়, জানলেন কি করে? আল্লাহ পাকের বান্দা আবারো জিজ্ঞাসা করেন, আপনার পরিচয় দেন। হযরত ওমর ফারুক জানিয়ে দিলেন, আল্লাহ পাকের বান্দা, আমি হলাম হযরত ওমর ফারুক। আজ আবু বকর সিদ্দিকের কি হয়েছে? আমার আবু বকর কেন আসে না? আমার আবু বকরের কি হয়েছে? হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করতে লাগলেন, আল্লাহ পাকের বান্দা, হযরত আবু বকর সিদ্দিক আপনাকে কেমন করে খাওয়াতো? আপনি আগে খানাটা খেয়ে নেন। আল্লাহ পাকের বান্দা জানিয়ে দিলেন, হযরত আবু বকর সিদ্দিক ওই খাবারটাকে নিয়ে নিজের গালের মধ্যে দিয়ে লড়িয়ে লাড়িয়ে 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 ওই খাবারটাকে নরম তরানো করে নিয়ে জিহ্বাটাকে আমার গালের মধ্যে দিয়ে দিত। আমি আল্লাহ পাক যাতে আবু বকর সিদ্দিক হুজুরের জিহ্বাটাকে চুষে চুষে খেতাম। জোরে বলা যাবে না? কি মুহাব্বত, কি ভালোবাসা আল্লাহর সৃষ্টির উপরে, আল্লাহর বান্দাদের উপরে, আল্লাহ পাকের মাখলুকদের উপরে। অসুস্থ হুজুর খাবারটাকে নিজের গালে নিতেন, নাড়িয়ে নাড়িয়ে নরম করে ফেলতেন, জিহ্বা দিতেন। আল্লাহ পাকের ওই বান্দা হযরত আবু বকর সিদ্দিক হুজুরের জিহ্বা মোবারক চুষে চুষে খেতেন। যেটা বলা যাবে না। এখনকার সময় কেউ করবে? কথা বলে কেউ করবে?
বাইরের মানুষ ছেড়ে দেন, অপরিচিত ছেড়ে দেন, রক্তের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক করবে হবে। হারে এজন্যই হুজুর বললেন, মানুষ যখন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয়, শিশু থাকে, বাচ্চা থাকে, যখন আস্তে আস্তে বড় হতে থাকে, দায়িত্ব বাড়তে থাকে, দায়িত্ব বাড়তে থাকে, বড় হতে হতে যখন বয়স হয়ে যায়, কমজোর হয়ে যায়, ওই ব্যক্তিটা স্বভাব চরিত্রটা বাচ্চাদের মতো হয়ে যায়, বাচ্চাদের মতো বেখিয়াল হয়ে যায়, ভোলা মন হয়ে যায়। সকালে দেখলে বিকালে চিনতে পারে না, সকালে শুনলে বিকালে মনে করতে পারে না, আছে না? সন্তানকে যদি জিজ্ঞাসা করে এটা কি বাবা একটু বলতো, এটা কি, সকালে বললাম ভুলে গেছে, একটু বল না, আরেকবার বল না, দুবার বলবে, তিনবার বলবে, চতুর্থবারে মাথায় কি করবে, কি করবে? তোর যাও তো, খালি খামাখাই জ্বালাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? ওই ব্যক্তিটাকে প্রশ্ন করেন, এরকম যদি কেউ থাকেন, নিজের বিবেককে প্রশ্ন করেন, অন্তরকে প্রশ্ন করেন, আপনি তো একদিন ছোট মাসুম বাচ্চা ছিলেন, অবুঝ ছিলেন, একবার নয়, দুবার নয়, শত শতবার জিজ্ঞাসা করেছিলেন নিজের বাপ মাকে। বাপ মা তো কই বিরক্ত হয়? মনে রেখো, তুমি একদিন ওই বয়সটাতে যাবে, তুমি একদিন ওই বয়সটাতে যাবে, ওই সময় ওই সিচুয়েশনে তুমি একদিন যাবে। আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহ পাকের বান্দা জিজ্ঞাসা করছেন, ও হযরত ওমর, আমার আবু বকর সিদ্দিকের কি হয়েছে? আবু বকরের কি হয়েছে? আল্লাহ পাকের বান্দা, আপনি আগে খেয়ে নেন, খানাটা খেয়ে নেন, আহার করেন, আমি আহার করব। আবু বকর সিদ্দিক কোথায়, কি হয়েছে? হযরত ওমর ফারুক জানিয়ে দিলেন, হযরত আবু বকর সিদ্দিক দুনিয়া জমিনে আর নয়, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন, ইন্তেকাল হয়ে গেছে। হযরত ওমর ফারুক দেখতে লাগলাম, যখন সংবাদটা দিলাম, দেখতে লাগলাম আল্লাহ পাকের এই বান্দা চোখ থেকে টপ টপ করে পানি বের হচ্ছে, পানি বার হচ্ছে। দেখতে লাগলাম ওই বান্দার আস্তে আস্তে লড়ন চরণটা বন্ধ হয়ে গেল। দেখতে লাগলাম ওই আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়ে ইন্তেকাল হয়ে গেছে। এটাই বোঝাতে চাইছি যে একজন রক্তের সম্পর্ক নাই, তারপরেও তার সেবা যত্ন করলেন, আল্লাহ পাকের সৃষ্টিকে ভালোবাসলেন, আল্লাহ পাকের মাখলুককে ভালোবাসলেন, আল্লাহ পাককে রাজি করার জন্য হযরত আবু বকর সিদ্দিক হুজুর কত কি করেছিলেন। আজ আমরা কি কি করি? হযরত আবু বকর সিদ্দিক, এই ইতিহাস ঘটনা আপনাদের সকলের জানা আছে। হুজুর পাক যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাবেন, আল্লাহ নবী যখন আবু বকর সিদ্দিক হুজুরকে জানিয়েছিলেন, আবু বকর সিদ্দিক হুজুর গাঁটলি মাথায় করে নিয়ে বাড়ির মুবারকের ভেতরে দরওয়াজার পাশে চুপচুপি করে দাঁড়িয়েছিলেন। না জানি আল্লাহ নবী আবু বকরকে ডাকতে এসে যদি কষ্ট পান, সাড়া না পান, আল্লাহ নবীর কষ্ট হবে, বেজার হবেন। আল্লাহ নবী যদি কষ্ট পেয়ে যান, আল্লাহ পাক নারাজ হয়ে যান। আল্লাহ পাক যদি নারাজ হয়ে যান, আমি আবু বকর তো শেষ, আমল ইবাদত সব তো শেষ, কি মুখ নিয়ে আল্লাহ পাকের সামনে দাঁড়াবো? আল্লাহ পাকের ডাক নয়, হুজুর পাক ডাকবেন, হুজুর পাক সাড়া না পেলে বেজার হবেন, কষ্ট পাবেন। কিন্তু মুসলমান, আমার আপনার গ্রামে দিনে 5 ওয়াক্ত 5 বার তো ডাকা হচ্ছে, হুজুর পাকের ডাক সাড়া দেবেন, হুজুরের প্রতি মোহাব্বত। কিন্তু আল্লাহ পাকের প্রতি মোহাব্বত কানেকশন করতে গেলে কি বলেন?
ওটাও তো আদায় করতে হবে, নামাজটাও তো পড়তে হবে। দিনে 5 বার ডাকা হয়, কোনো গ্রাহ্য নাই। নবীকে মোহাব্বত করে, নবীকে ভালোবাসে, আল্লাহ পাককে রাজি করার চেষ্টা করে। কারা আল্লাহ পাককে রাজি করেছেন তিনাদের থেকে শিক্ষা নেন। আর আমরা গুনাহগার, আমরা খাতাকার, আমরা বদকার, পাহাড় পরিমাণ গুনাহ আমরা করেছি। সমুদ্রে ফেনা সমতুল্য গুনাহ আমরা করেছি, জমিনে ধুলাবালি কাকরের নাই আমরা গুনাহ করেছি। আমাদের গুনাহ কি আল্লাহ পাকের কাছে মাফ হবে না? কয়েকদিন আগের কথা একটা মোটা মনে পড়ে গেল, যে মানুষটা আল্লাহ পাকের প্রতি কতটা তার ভয় রয়েছে, তার অন্তরে আল্লাহ পাকের ভয় কতটা আছে। একটা ব্যক্তি দরবার শরীফেই থাকে, অন্য একটা দিকে ছিল, পরবর্তীতে আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ইসলাম কবুল করে নিয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, 4 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ নামাজ পড়ে, আবিল পড়ে। সময় যখনই পায় বসে বসে আল্লাহ 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 তাসবিহ তিলাওয়াত করে, ওজিফা আমল করে, তাসাউফ মশক করে। মানুষটা আজ 10 থেকে 12 দিন আগে দেখতে পেলাম একটা খুব জঘন্য গুনার কাজ করে ফেলেছে। জঘন্য গুনার কাজ, মানে মানুষটা সবসময় দরবারেই থাকে, পাশে থাকে, সব ভাইদের সঙ্গে চাচারা ভাইরা খুব মোহাব্বত করে, ভালোবাসে। দেখলাম একটা খুব খারাপ কাজ, জঘন্য কাজ করে ফেলেছে। তাকে অনেক করে বোঝানো হলো, অনেক করে শোনানো হলো, বোঝানো হলো যে তুমি যা করেছো করেছো, তুমি তওবা করে নাও, আল্লাহ পাক মাফ করে দেবে। কারণ তওবাকারীকে আল্লাহ পাক বেশি পছন্দ করে। তওবা করো। সে মানুষটা কাঁদছে আর বারে বারে বলছে আমার তওবা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। ভাইরা ছিল, বলল আমি ওনার বলতে নেই, আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন, বলতে নেই। আল্লাহ পাক যে দয়াময়, আল্লাহ পাক তো গফুরুর রহিম, মাফ করনে ওয়ালা, দয়া